সেলিম হুমায়ুন একান্তে বৈঠকের পর সিপিএম এর কর্মী সমর্থকদের মধ্যে গেলে গেলে রব উঠতে দেখা গেল। গত ডিসেম্বর মাসে বাংলা বাঁচাও যাত্রার শেষ লগ্নে সিপিএম এর সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল মতুয়াদের ঠাকুর বাড়িতে গিয়ে নতুন গামছা গলায় জড়িয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গড় হয়ে প্রণাম করতে। সিপিএম এর নেতাদের সেদিনের এই আচরণও নিশ্চিতভাবে বাম আদর্শের পরিপূরক ছিল না। তা সত্ত্বেও সেদিন কর্মী সমর্থকরা এর বিরুদ্ধে সরব হয়নি কেন? 34 বছরের বাম শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটার ন্যানো কারখানার জন্য সিঙ্গুরের 3 ফসলি জমি কেড়ে নিয়ে তিনি বলেছিলেন, আমি থাকতে কেউ টাটার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। পুরো নন্দীগ্রামকে সালিম গোষ্ঠীর হাতে তুলে দিতে 14 জন কৃষককে হত্যা করেছিল সেই বুদ্ধবাবুর সরকার। সেদিনও কি সিপিএম এর কর্মী সমর্থকরা বোঝেনি সিপিএম আসলে টাটা সালিমদের মতো পুঁজিপতিদের দল, মোটেও শ্রমিক কৃষকের দল নয়? বলে আজ এহেন সিপিএম দলের নেতা মোহাম্মদ সেলিম যখন নিছক ভোটের প্রয়োজনে কোনো সাম্প্রদায়িক নেতার সাথে জোট বৈঠক করে, তখন গেলে গেলে রব তোলার কোনো যৌক্তিক কারণ আছে কি?